ভারত ১৯৪৮ সালে স্বাধীন হায়দ্রাবাদ দখল করে। হায়দ্রাবাদের নিজাম মীর উসমান আলী খান স্বাধীনভাবে থাকতে চেয়েছিলেন। তিনি পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখেন এই অভিযোগে এবং ভারতের সঙ্গে যোগ দেননি, এই কারণে ভারত হায়দ্রাবাদ দখল করে নেয়। ভারত হায়দ্রাবাদ দখল করে মূল ক্ষমতা গ্রহণ করলেও দুধেল গাই হিসেবে এবং জনগণের ক্ষোভ ঠান্ডা করার জন্যে মীর উসমান আলী খানকে নিজাম হিসেবে রেখে দেয়। তারপর ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের পর যখন ভারতের হাতে ভিক্ষার ঝুলি নেওয়ার অবস্থা, তখন নিজামের সাহায্যের ডাক পড়ে। সাহায্য না করলে ভারত কাঙ্গাল ভিকেরি হয়ে যাবে। কথিত বর্ণনা মতে নিজাম তখন ভারতীয় প্রতিরক্ষা তহবিলে ৫,০০০ কেজি স্বর্ণ দান করেছিলেন। যদিও সরকারি তথ্য মতে এর পরিমাণ ছিল ৪২৫ কেজি, মানে ১১.৩৯ মণ। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। নিজামের কী পরিমাণ সম্পত্তি ছিল একটা উদাহরণ দিলে বুঝবেন। জ্যাকব ডায়মন্ডের নাম শুনেছেন? এটা এখন পর্যন্ত বিশ্বের ৫ম বড় হীরা, যা কোহিনূর হীরা থেকেও দামি। নিজাম এই হীরা পেপার ওয়েট, অর্থাৎ টেবিলের কাগজ যাতে বাতাসে উড়ে না যায় সেজন্যে ভারী কিছু দিয়ে কাগজ চাপ দেওয়ার বস্তু হিসেবে ব্যবহার করতেন। মানে নিজামের কাছে এই হীরার এতটুকু মূল্য ছিল আর কি। বর্তমান বাজার মূল্য অনুযায়ী যার দাম হতে পারে ১২০ থেকে $১৫০ মিলিয়ন। সবচেয়ে মজার বিষয় কি জানেন? ষষ্ঠ নিজাম মাহবুব আলী খানের জুতায় লাগানো অবস্থায় এই হীরাটি পাওয়া গিয়েছিল। মানে জুতায় $১৫০ মিলিয়ন হীরা। বর্তমানে যা ভারতের সালার জাং মিউজিয়ামে সংরক্ষিত আছে। নিজাম উসমানিয়া জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠিতার অবদানসহ অন্যান্য হাসপাতাল ও ক্লিনিকে অর্থায়ন করে হায়দ্রাবাদে আধুনিক স্বাস্থ্যসেবা গড়ে তুলেছিলেন। রেলপথ, সড়কপথ, পানি সরবরাহ, মসজিদ, মাদ্রাসা, আধুনিক নগর পরিকল্পনা, এমনকি মন্দিরেও তার অনুদান ছিল। এভাবে প্রায় ১০০০ বছর ধরে মুসলিমদের অর্থ, শ্রম আর মেধায় গড়ে উঠেছে এই ভারত। কিন্তু এই ভারতে আজ মুসলিমরাই নিপীড়িত। মানুষকে গোমূত্র পান করতে বাধ্য করা হচ্ছে এখানে। কথায় আছে না, উপকারীকে বাঘে খায়?